নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু করছি আজকের প্রতিবেদন। বিষয় হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতির অধ্যাপক সুইজারল্যান্ডের দাভোসে মিথ্যাচারের যে অভিযোগ করেছেন সেই অভিযোগটির সত্যতা এবং একটি আন্তর্জাতিক মঞ্চে এরকম অভিযোগ তোলা আদৌ সঙ্গত ও যুক্তিযুক্ত কি না, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইউনূস সাহেব তার বক্তৃতায় মূলত শেখ হাসিনার নিন্দামন্দ করে তার বক্তব্য রেখেছেন। আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলবে, বাংলাদেশের মানুষের কি হবে, অর্থনীতির কি হবে, এ সমস্ত ব্যাপারগুলো তিনি সযত্নে এড়িয়ে গেছেন। এর মধ্যে হাসিনার আমলে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আদৌ কোনো উন্নতি করেনি বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন ভুল পরিসংখ্যান দিয়ে শেখ হাসিনা এইসব নাকি ল্যান্ডমার্ক তৈরি করার চেষ্টা করেছেন। এর মাধ্যমে মোহাম্মদ ইউনূস বলতে চেয়েছেন কোনো উন্নতিই হয়নি শেখ হাসিনার আমলে। আলোচনায় যাওয়ার আগে আজকের বিষয়ের পরিচিতিতে, যেটাকে থাম্বনেল বলে, সেখানে পোঙ্গা পণ্ডিত নামে যে শব্দবন্ধটি ব্যবহার করেছি সেটি বাংলা নয়। অনেকেই হয়তো সেটার অর্থ বুঝতে পারবেন না, তাই তার মানেটা আগে বলে দিই। এটি হিন্দি কথা, পোঙ্গা পণ্ডিত। পোঙ্গা মানে মূর্খ। এইভাবে পোঙ্গা পণ্ডিত মোটামুটিভাবে একজন মূর্খ পণ্ডিতকে বলা হয়ও। এটা আসলে একটি অক্সিমোরন। এপিথেটটি অনুসারে পোঙ্গা পণ্ডিত একজন মূর্খ যে নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে জাহির করে। এবার বিষয়ে আসি। বিশ্বের অর্থনৈতিক বিচারের মাপকাঠিতে আজ বাংলাদেশের পরিচয় একটি ডেভেলপিং কান্ট্রি বা উন্নতিশীল দেশ হিসেবে। এর আগে দেশটির পরিচিতি ছিল পুয়ার কান্ট্রি বা দরিদ্র দেশ। এই যে পুয়ার কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে ট্রান্সফরমেশন বা রূপান্তর, সেটা কিন্তু এমনিতে হয় না, হয় কয়েকটা প্যারামিটারের ভিত্তিতে। দেশের অর্থনৈতিক সমস্ত দিক এবং মানুষের জীবনযাত্রা ইত্যাদি ব্যাপারগুলো পর্যালোচনা করে সেই সব প্যারামিটারের ভিত্তিতে এই মানদণ্ড স্থির করা হয়। আর ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা এইসব প্যারামিটার এবং তাদের সেই প্যারামিটারের প্রতিটির ওপর পারফরম্যান্সের ভিত্তিতে দেশটি দরিদ্র নাকি উন্নতিশীল সেটা ঠিক করে। একই পদ্ধতি শুধু যে বাংলাদেশের ক্ষেত্রে তা নয়, এটা সারা পৃথিবী জুড়ে অনুসরণ করা হয় এবং তার ভিত্তিতে কোন দেশ কোন ক্যাটেগরিতে পড়ে, কার অর্থনৈতিক পরিস্থিতি কেমন, সেটা বিচার করা হয়, দেখা হয়। বাংলাদেশ মূলত উল্লেখযোগ্য অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, যার মধ্যে রয়েছে পোশাক উৎপাদনের মতো রপ্তানিমুখী শিল্প এবং সেই শিল্পে বাংলাদেশের অ্যাচিভমেন্ট, এবং এই অ্যাচিভমেন্টের জোরে একটা বৃহৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিল শেখ হাসিনার বাংলাদেশ, যার ফলে বাংলাদেশের দারিদ্র উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং মাথাপিছু আয়ের ধারাবাহিক বৃদ্ধি ঘটেছে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির মতো বিষয়গুলিকেও তাদেরও উন্নতি ঘটানো হয়েছে। নারী শিক্ষার হার বৃদ্ধি, প্রসূতির স্বাস্থ্য রক্ষা, শিশু মৃত্যুর হার কম করা, স্কুল ড্রপ আউট কম করে নিয়ে আসা ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্ব ব্যাংক, IMF ইত্যাদি সংস্থা তাদের প্রশংসা অর্জন করেছে। এই যে প্রশংসনীয় অগ্রগতি, এর সবটাই হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে। নিয়ম অনুযায়ী দেশের সরকার ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কাছে
কোনো রিপোর্ট পাঠায় না, তারা নিজেরাই এগুলো জোগাড় করে নেয়। এইসব আন্তর্জাতিক সংস্থার দপ্তর আছে সব দেশে, তারা রিপোর্ট সংগ্রহ করে বিভিন্ন বেসরকারি সূত্র থেকে, সরকারি সূত্র থেকেও। সেসব পরিসংখ্যান ক্রস চেক করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে যে এগুলোকে কতটা সত্য বলে মানা হবে। বাংলাদেশের জন্য যে শেখ হাসিনা আলাদাভাবে ওয়ার্ল্ড ব্যাংক কিংবা IMF এদের সঙ্গে সেটিং করেছিল, সেটা বললে এইসব আন্তর্জাতিক যত না শেখ হাসিনার মুখে চুনকালি লাগবে, তার থেকে অনেক বেশি চুনকালি লাগবে কিন্তু এইসব আন্তর্জাতিক সংস্থার মুখে। এবং সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার প্রচলিত যে সংস্থা এবং কর্মপদ্ধতি আছে, সেই পদ্ধতিকেই প্রশ্নের মুখে ফেলে দেয়া হয়। মোহাম্মদ ইউনূস অর্থনীতির অধ্যাপক হয়েও এই জিনিসটা কি করে করলেন? আমি সেইভাবে অর্থনীতির বড় কোনো ছাত্র নই, তবুও আমারও এই প্রশ্নটা আমার মনে এসেছে যে এটা তিনি কি করে এই কথাটা বললেন। তিনি কি মোহাম্মদ ইউনূস কি এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের কাজকর্মকে কি কোনো প্রশ্নের মুখে ফেলতে চাইছেন? না, তা কিন্তু মনে হয় না, সে সাহসও তার নেই। তিনি শুধু শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলতে চেয়েছেন, তাকে মিথ্যেবাদী আখ্যা দিয়ে। কিন্তু এটা করতে গিয়ে ওই আন্তর্জাতিক সংস্থাগুলোকেই তিনি কাঠগড়ায় তুলে ফেললেন। যে ভুল অর্থনীতির এক গড়পড়তা ছাত্র করে না, সেই ভুলটাই মোহাম্মদ ইউনূস কেমন নির্বিবাদে করে ফেললেন, সেটা সুইজারল্যান্ডে সেটা দেখা গেল। শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে রূপান্তর, তাকে বিশ্বব্যাংক স্বীকৃতি দিয়েছে, এটা তো বললাম একটু আগে। বিশ্বব্যাংক এটাকে কি বলেছে জানেন? এটাকে বলেছেন অর্থনৈতিক অলৌকিক ঘটনা। একইভাবে প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কিসের ভিত্তিতে তারা তাদের মূল্যায়ন করেছে সেই বিষয়টা দু চার কথা বলি। সেই বিষয়টা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক তাদের সম্প্রতি 17 অক্টোবর 2024 প্রকাশিত, তারিখটা খেয়াল করবেন, হাসিনার আমলের তারিখ নয় কিন্তু, আবার বলছি 17 অক্টোবর 2024 এই রিপোর্টটি তারা আপডেট করেছে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ। তাদের যে ওয়েবসাইট, সেখানে গেলে আপনারা খুঁজে পাবেন। সেখানে রিপোর্টে শুরু করা হয়েছে কিভাবে, শুরু করেছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, আবার বলছি, এবং সে তারিখটা হচ্ছে 17 অক্টোবর 2024 তার আপডেট। সেখান থেকে শুরু করেছে এইভাবে: বাংলাদেশ হ্যাজ অ্যান ইন্সপায়ারিং স্টোরি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাসপায়ারিং টু বি অ্যান আপার মিডিল ইনকাম কান্ট্রি বাই 2031। তার মানে বাংলাদেশ একটা ইন্সপায়ারিং স্টোরি, মানুষকে তারা ইন্সপায়ার করে, অন্য দেশকে ইন্সপায়ার করে, তাদেরকে কি বলবো, তাদেরকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। কিসের ব্যাপারে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাসপায়ারিং টু বি অ্যান আপার মিডল ইনকাম কান্ট্রি বাই 2031। 2031 মধ্যে বাংলাদেশকে আপার মিডল ইনকাম কান্ট্রির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা বাংলাদেশের। Since 1972, the World Bank has committed to $39.5 billion to support Bangladesh's development journey. বাংলাদেশের এই উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাংক $39.5 বিলিয়ন ঋণ, মানে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করেছে তাদের এগিয়ে যাওয়ার পথে 1972 সাল থেকে। তার মানে শেখ হাসিনা যদি মিথ্যে খবর দিয়ে থাকেন, তাহলে যে $39.2 বিলিয়ন US ডলার তাদেরকে যে সাহায্য দেয়ার যে কথা বলেছে, কমিটমেন্ট দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, সেটা তাহলে ভুল দিয়েছে। তাদের কাছ থেকে জোট চুরি করে টাকাটা নেওয়া হয়েছে, এবং এই টাকাটা শুধু একা হাসিনা নেননি, 1972 সাল থেকে নেওয়া হচ্ছে। তাহলে
এই রিপোর্টের আরেকটি জায়গায় একটু পড়ছি, সেখানে বলা হয়েছে ফ্রম বিং ওয়ান অফ দ্য পুয়ারেস্ট নেশনস অ্যাট বার্থ ইন 1971 বাংলাদেশ রিচড লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাস ইন 2015। পৃথিবীর সব থেকে গরিব দরিদ্র দেশগুলোর একটা ছিল বাংলাদেশ 1971 জন্মের সময়। তারপর থেকে 2015-এ তারা লোয়ার মিডল ইনকাম স্ট্যাটাসে উঠেছে। 2015 এই সময় কে ছিলেন? শেখ হাসিনা ছিলেন ক্ষমতায়। 2009 থেকে 2015 এই সময়ের মধ্যে এই অগ্রগতিটা তাদের প্রশংসা অর্জন করেছে। আবার কি আরেকটা জায়গায় আরেকটা ছোট্ট জায়গা পড়ছি, বড় রিপোর্ট কতটুকু পড়ব। স্টেবল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস underpinned an average annual real GDP growth of 6.4% between 2010 and 2023। মানে 2010 এবং 2023-এর মধ্যে তাদের যে জিডিপি গ্রোথ, জিডিপি যেটা বেড়েছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা হচ্ছে 6.4%। এটা কোন সময় ছিল? 2010 থেকে 2023। Poverty declined from 11.8% to 5% in 2022। যখন 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেছেন, তখন ছিল দেশের পভার্টি, দরিদ্র মানুষের সংখ্যা ছিল 11.8%। সেই 11.8%কে 2022 সালে নিয়ে এসেছেন কতই? 5%-এ, শতকরা 5 ভাগে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এরপরে দেখুন, এটা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের অংশ। এবার দেখে নিন IMF-এর 2023 সালের যে রিপোর্ট, 2023 সালের রিপোর্ট, সেই রিপোর্টের কথাটা এবার বলি। এতক্ষণ বললাম ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের কথা, এবার দেখে নিন IMF-এর 2023 সালের রিপোর্টের কথা। একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখানে স্ক্রলিং করছি, একটু দেখে যান। অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে তারা ব্যাখ্যা করেছেন, তারা অন্য নানা রকম প্যারামিটার দিয়ে তারা ব্যাখ্যা করেছেন, কিন্তু সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেই একই। বাংলাদেশের রূপান্তরকে অস্বীকার করা নয়, বরং ভূয়সী প্রশংসা করা। এরা কিচ্ছু জানে না, এরা সব ভুল বলেছে। শেখ হাসিনা সরকারের আগডুম বাগডুম ভুলভাল রিপোর্ট, সেই রিপোর্টকে এরা একেবারে বাচ্চা ছেলের মতো সত্যি বলে মেনে নিয়েছে এবং হাসিনাকে নম্বর দিয়ে গেছে। এভাবে চলে নাকি এসব সংস্থা? মোহাম্মদ ইউনূস, এরা যদি এমন হয় তাহলে তো বিশ্বের কোনো সংস্থারই কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পৃথিবীটা হাওয়ায় চলছে। এই যে ইউরোপ, আমেরিকা, ভারত, চীন, সারা বিশ্ব, তাদের অর্থনীতি সব হাওয়াতে চলছে। এইবার সেই হাওয়ার যে একটা সংস্থা তৈরি করে মোহাম্মদ ইউনূসকে তার পণ্ডিত করে দেওয়া হোক। হ্যাঁ, ইউনূস সাহেব কি একথাই চাইছেন, একথাই বলতে চাইছেন? যদি তাই বলতে চান তাহলে তো তার জায়গা ভদ্র কিংবা সভ্য শিক্ষিত সমাজে থাকা উচিত নয়, তার জায়গা হওয়া উচিত পাগলা গারদে। কারণ তিনি ঠিক আর কি করছেন, মানে সুইজারল্যান্ডে গেলেন, দাভোসে গেলেন, সেখানে বললেন সঙ্গে কোনো ডেটা নেই, হাওয়াতে উড়িয়ে দিলেন কিছু কথা। তিনি অর্থনীতির কথা বলছেন নাকি গঞ্জিকা সেবন করে তার এফেক্টে কিছু বলছেন? এইরকম যদি বলে থাকেন তাহলে তো তার জায়গা হওয়া উচিত পাগলা গারদে। কারণ তিনি ঠিক আর সবাই ভুল, একথা শুধু তো পাগলরাই বলে। আর বলে কারা? পোঙ্গা পণ্ডিতরা।
কারণ তারা নিজেরাই মহামূর্খ, কিন্তু ভাব দেখায় যেন মহাজ্ঞানী। পোঙ্গা পণ্ডিত নামে ভারতে একটা হিন্দি ছবি তৈরি হয়েছিল 1975 সালে। রাজ কাপুরের ছেলে রণধীর কাপুর ছিলেন তার নায়ক, বুঝলেন। পোঙ্গা পণ্ডিত কিচ্ছু জানতো না, ভাব দেখাতো মহাজ্ঞানী। মিস্টার মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা চালিয়ে যান, সেটা আপনার রাজনীতি, ওটা করে এখন আপনাকে খেতে হবে। কিন্তু তার সঙ্গে অর্থনীতি নিয়ে এই রকম উদ্ভট সব মন্তব্য করবেন না যে হাসিনা যেসব পরিসংখ্যান দিত সমস্ত পরিসংখ্যান ভুল। আপনার হাতে তো ক্ষমতা রয়েছে, যারা হাসিনার সময় প্ল্যানিং ডিপার্টমেন্টে এই সমস্ত জায়গায় ছিলেন যারা, তাদেরকে ধরুন না গিয়ে, তাদের ধরুন যে তোমরা ভুল কাজ করেছো। আপনারা তো যা খুশি বিচারক বসিয়ে দিচ্ছেন, যা খুশি বিচার করে দিচ্ছেন, তাদেরকে দিয়ে নতুন করে বিচার করে নিন না কেন? হ্যাঁ, সুতরাং আপনাকে একটা জিনিস বলি, এই রাজনীতি আপনি করুন, কিন্তু অর্থনীতি নিয়ে এরকম উদ্ভট মন্তব্য করবেন না। বাংলাদেশের অগ্রগতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন না। অবশ্য দেশের জন্মের ইতিহাসকে যে অস্বীকার করে, সে দেশের গর্বের ইতিহাসকে অস্বীকার করতে চাইবে, সেটা নতুন কি কথা? লোকে আপনার নোবেল প্রাপ্তি নিয়ে অনেক সন্দেহ করে, বলে যে আপনি ওই কি বলবো ঘুষ দিয়ে হিলারি ক্লিন্টন, ওবামা, এদেরকে ঘুষ দিয়ে আপনার ওইটা প্রাপ্তি, এই সন্দেহ অনেকে করে। আমি কিন্তু বলি এটা একদমই করা উচিত নয়, কারণ আপনি দেশকে অনেক বড় সম্মান এনে দিয়েছেন। বাংলাদেশের মতো একটি দেশকে আপনি নোবেল পুরস্কারে সম্মানিত করেছেন, এটা কম কথা নয়, আপনি সম্মানের যোগ্য। কিন্তু উল্টোপাল্টা আজে বাজে এইরকম কথা বললে, আপনি যদি অন্যের প্রতি আপনার যদি কোনো সম্মান না দিতে পারেন অন্যকে, তাহলে অন্যের কাছ থেকে আপনি সম্মান পাবেন কিভাবে? আপনি আজে বাজে বলে লোকেও তো আপনার নামে আজে বাজে বলবে। 2 নম্বরই করে নোবেল পাওয়ার সঙ্গে যোগ করে দেবে, 2 নম্বরই করে আপনার অর্থনীতির ডক্টরেট ডিগ্রি পাওয়া, এবং বলবে যে এইরকম বাজে কথা যদি একজন অর্থনীতির ডক্টরেট এবং তিনি আবার নোবেল বিজয়ী, তিনি যদি এইরকম বাজে কথা বলতে পারেন, তাহলে তখন তারাও করবে কি আপনার নামের আগে ও পরে যোগ করে দেবে আবার অন্য কিছু পদবি, উপাধি, পোঙ্গা পণ্ডিত, এ কথাটাও জুড়ে দিতে পারে। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।